প্র্যাকটিস করা যাবে না। ইউ শুড নো হোয়াট ইজ মেডিটেশন এন্ড হোয়াই শুড আই মেডিটেট। কেন মেডিটেশন করবো আমরা? আমরা সকালবেলা ব্রাশ করি কেন? জানি যে ব্রাশ না করলে মুখ থেকে দুর্গন্ধ বেরোবে, ব্রাশ করতে বলতে লাগে। বলে সব রকম রোগ ঠিক হয় কেন? What is the reason behind it? The main reason behind the scientific working of meditation is it creates homeostasis in the human body. What is homeostasis? बैलेंस टा कर देता है। हमारे विभिन्न बॉडी में जो ऑर्गन्स काम कर रहे हैं उन सब में हार्मोनी आ जाता है, एक दूसरे से मिलकर काम करना शुरू करते हैं। जो ही আমরা কাম হয়ে যাই, হ্যাপি হরমোনস গুলো সিক্রেশন হয় এবং তার দ্বারা আমাদের বডির যে ফাংশনসটা, বায়োকেমিক্যাল যে আমাদের যে কম্পোজিশনটা, ওটা হারমোনাইজ হয়ে যায়। যেই হারমোনাইজ হলো, বডি ইটসেলফ স্টার্টস হিলিং, অটোমেটিক হিলিং আরম্ভ হয়ে যায়। এটা হচ্ছে মানে মেডিটেশন কিভাবে কাজ করে তার মূল কথা। কিভাবে কাজ করে? ডিউ টু হোমিওস্ট্যাসিস, আমাদের বডির যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বডির বিভিন্ন অর্গানস, তার মধ্যে হারমোনাইজেশন, এগুলো হয় বলে আমাদের বিভিন্ন রকম তার ইফেক্টটা পাওয়া যায়। হচ্ছে মেন্টাল প্রিপারেশন, যে আমার করতেই হবে, এটা করলে আমার এই বেনিফিট যদি মাথায় ঢুকে যায় আর বলতে লাগবে না, সে বাধ্য করতে। আর সেকেন্ড হচ্ছে মেডিটেশন করার আগে যে যে জিনিসগুলো লাগে, একটা নিশ্চিত স্থান প্রথমের দিকে, পরে তো আপনি রাস্তার উপরেও করতে পারেন, বাসের মধ্যেও মেডিটেশন করতে পারেন, ভিড়ের মধ্যেও করতে পারেন, কিন্তু প্রথমের দিকে একটা নির্দিষ্ট স্থান যেখানে কোনো রকম ডিস্টারবেন্স হবে না, জামা কাপড় ইউজ করবেন, একটু ভেন্টিলেশন ভালো থাকবে, আওয়াজ ভালো থাকবে, কোনো আওয়াজ টাওয়াজ থাকবে না, সেরকম একটা জায়গায় বসে আপনি মেডিটেশন করবেন। এগুলো হচ্ছে প্রিপারেশন। হাত মুখ ধুয়ে করলে আরো ভালো। ইউরিনাল এক্সক্রিশন যদি থাকে ওটাকে করে আসুন, নাহলে করাকালীন অসুবিধা হবে। এক গ্লাস জল খেয়ে স্টার্ট করতে পারেন। এগুলো হচ্ছে প্রিপারেশনের মধ্যে, দুটো প্রিপারেশন, ফিজিক্যাল আর মেন্টাল, এই দু লেভেলের প্রিপারেশন করলেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, নোট করে নিন। বডিটাকে ফিট করতে হবে, বসার যোগ্য বানাতে হবে। হঠাৎ করে যদি কাউকে বলা হয় যে ব্যাটি অর মেডিটেশন कीजिए, আপনার হাত পা চুলকাবে, বসতে ইচ্ছা করবে না, স্টিফনেস থাকবে বডিতে। স্টিফনেসটাকে দূর করার জন্য কতগুলো এক্সারসাইজ করে নিতে হবে, যেটাকে আমরা নাম দিয়েছি বায়ো এনার্জি এক্সারসাইজ। বায়ো এনার্জি, আমাদের যে বায়োলজিক্যাল, তার মধ্যে এনার্জি যেটা মুভ করছে সেটাকে হারমোনাইজ করা, সেটাকে অ্যাক্টিভেট করা, যাতে বডি প্রিপেয়ার থাকে অন অল পার্টস অফ ইউর ট্যাপিং করা। আমাজও ট্যাপিং করছেন মানে ব্রেন টিস্যুটাকে স্টিমুলেট করা, এক্সাইট করা। নেক্সট হেড করতে হবে, সামনে পিছে সাইড, ধীরে ধীরে। এটা একটা প্রসেস আছে, দেখানো হচ্ছে। শিখতে গেলে আপনাকে বলা হবে কিভাবে করতে হবে এটা। সাইড বেন্ডিং, বেন্ডিং, তারপর রোটেশন, চারিদিকে ঘোরানো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একটু ফ্রি করে নেওয়া, বসাটাকে, বডিটাকে একটু ফ্রি করে নেওয়া, এনার্জি মুভমেন্টটাকে স্মুথ করে নেওয়া। তারপর শোল্ডার আপ এন্ড ডাউন। এরও প্রসেস আছে একটা, শ্বাস নেওয়ার সাথে আছে, কনসিয়াসনেস রয়েছে, ওগুলো আমরা ডিসকাস করছি। নেক্সট কোমর, কোমর তোলা। কোমরটা বেশি কাজে লাগে আমাদের মেডিটেশনের সময়, বুঝতে হবে অনেকক্ষণ, তাই কোমরটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার করে।